যে কথাগুলো বললো এই কথাগুলো কি ঠিক আছে? জি সব ঠিক আছে? জি। তে মারামারি করো কেন? কথা বলো। আমি তো করি না, ওকে ভালো কথা কইলেই যে দুটো পরে। এই কথাগুলো কি আগে আমাদেরকে বলা হয়েছে? না। তাহলে আমরা ফিরে হে জানে কেমনে? হ্যাঁ, অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার দুচিপ থেকে মাঝে মাঝে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছি। আবার দেখতে পেলাম ওস্তাদ ওনার দোকানের ভেতর থেকে হালকা নিতব্ধর ভাব অবস্থান হয়ে আসতেছি, মনে হচ্ছে ধাপড়া লাগার সিমটমটা হয়ে আসতেছি। বেশ করে দেখতে পেলাম ওস্তাদ ওনার যে আগে একটা চেহারার ফিটনেস ছিল, এই চেহারার ফিটনেসটা আংশিকটা কমে যাচ্ছে, দুকালা চেঞ্জ অবস্থান হয়ে আসতেছে। আবার দেখতে পেলাম ওস্তাদ ওনার জিহ্বার থেকে শ্বাসশালী প্রভাব অবস্থানে যে একটা মানব দেহে খানা রুচি থাকে ওস্তাদ, এই খানা রুচিটা অনেকটা কমতি হয়ে আসতেছে। ইনি অনেক আশঙ্কা করে খানার টেবিলে বসে প্রাণ ভরে মন ভরে খানা সেবন করব, দেখা যাচ্ছে কিছুক্ষণ খানা সেবন করার পর আর ভালো লাগতেছে না, ওদিকে সরাই দিচ্ছি। আবার দেখতে পেলাম ওস্তাদ ওনার জিহ্বার থেকে একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে, কখনো ওনার শ্বাসের একটু কাশি চলে আসতেছে, কখনো হালকা শ্বাসের প্রবলেম হচ্ছে ওস্তাদ। জি। বেশ করে দেখতে পেলাম ওস্তাদ ওনার শারীরিকে যেরকম তাপমাত্রা প্রেসার থাকার কথা ওস্তাদ, জি, এই প্রেসারটা মাঝে মাঝে আপডাউন অবস্থান হচ্ছে ওনার ঘাত থেকে, এরকম করে খেচা খেচা হয়ে আসতেছে, জি, এরকম করে খেচা খেচা হচ্ছে। আবার ডাইন হাত বাম হাত থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ ছিল ওস্তাদ, জি, এই শক্তি প্রয়োগটা আংশিকটা কমে আসতেছে ডান সাইড বাম সাইড থেকে, 5 ভাগের 3 ভাগ কমতি হয়ে আসতেছে। আবার দেখতে পেলাম ওস্তাদ ওনার হার্টবিট থেকে বুকমন্ডল থেকে ভেতরে কলিজা প্রভাব থেকে ওনার দুপাঁজরার থেকে মাঝে মাঝে একটু একটু করে চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে, আর মনে হচ্ছে এই ওনার দুপাঁজরার থেকে হালকা হানাহানি সিমটমটা হয়ে আসতেছে লিভারিং তত্ত্ব থেকে, অর্থাৎ নামাপেট সংলগ্ন অবস্থান থেকে চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, কখনো বদ হজম হচ্ছে, কখনো গুড়গুড় গুড়গুড় করে রাখার সিমটমটা হয়ে আসতেছে। বেশ করে কোমর সংলগ্ন থেকে মাঝে মাঝে প্রচন্ড ব্যথা অবস্থান হচ্ছে, টোটালিং পা থেকে মাথা পর্যন্ত সব শরীর গিলা গিলা একটু ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে, ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব ঠেকতেছে। আবার দেখতে পেলাম ওস্তাদ কিরমে দিন যাচ্ছে একটু একটু করে শুকাচ্ছে, কিরমে দিন যাচ্ছে শারীরিক নিয়ে খুব একটা অশান্তি হয়ে আসতেছে। বেশ করে ওস্তাদ দেখুন তার সংসারগত জীবন থেকে, অর্থাৎ তাদের স্বামী স্ত্রীর ভেতরে যে একটা মিল মহব্বত থাকবে, এই মিল মহব্বতটা কিন্তু আংশিকটা কমে যাচ্ছে, কিরমে দিন যাচ্ছে তাদের ভেতরে মাঝে মাঝে ভালো কথা নিয়েও তর্ক বিতর্ক বাঁচতেছে, হাতাহাতি হচ্ছে। আবার দেখতে পেলাম ওস্তাদ উনি যে একটা আশঙ্কার করবে, উনি যদি একটা আশঙ্কার করে আমরা এই বর্ষার একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো, সামনের দিকে আগার পাশাপাশি একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টোটালি ওনার দেহ থেকে ওনার চলার গতির থেকে ওনার সংসারগত জীবন থেকে তাদের ইনকাম সোর্স থেকে কর্মস্থল থেকে টোটালি কোনো শান্তি নেই, একটার পর একটা কেন জানি এমনি এমনি অসুস্থ হচ্ছে, এমনি এমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝে ওঠার আগে সিমটম গিলা হচ্ছে।
কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। কথা বলতে গেলে আরো অনেক প্রয়োজন, অর্থাৎ বহু কথা আছে, আমরা মেন তথ্যগুলা ধরিয়ে দিলাম। জি। আর কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমি আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবো ওস্তাদ। ঠিক আছে যাও। যে কথাগুলো বললো এই কথাগুলো কি ঠিক আছে? জি সব ঠিক আছে? জি। তে মারামারি করো কেন? কথা বলো। আমি তো করি না, ওকে ভালো কথা কইলেই যে দুটো পড়ে। এই কথাগুলো কি আগে আমাদেরকে বলা হয়েছে? না। তাহলে আমরা হে জানে কেমনে? হ্যাঁ, দেখি আল্লাহ ভরসা কোথা থেকে কি হচ্ছে। আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। ওনাকে অসংখ্য ধন্যবাদ ওস্তাদ। জি। ওনারা অনেক জায়গায় চেষ্টা করেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমি এনার দুঃখ, যেটাকে কষ্ট পেলাম, জি। তার সংসার থেকে শান্তি নেই বেশিরভাগ, আর দেহ থেকে শান্তি নেই। জি। খুব একটা কষ্ট পেলাম। ওনার পরিবারটা গোঠালেই আমরা দেখতে পেলাম অসুস্থ ওস্তাদ। ওনার ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ। পাশাপাশি এগুলা আরো অনেক আগে চেষ্টা করা লাগতো ওস্তাদ। এটা যে মেন তথ্য, মেন যে খুঁটি, তারা কিন্তু ধরতে পারেনি। জি। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। এই জিনিসগুলার যে একটা খুঁটি আছে, এই খুঁটিটা কিন্তু তারা ধরতে পারেনি। জি। পারলেও কিন্তু তারা কাজ করেনি। বেশ করে দেখুন, এটাকে প্রায় আফটার সমস্ত 1 যুগ পার, অর্থাৎ 17 থেকে 18 বছর আগে সিমটম অবস্থান করে এটাকে অ্যাফিড ব্ল্যাক ম্যাজিক যেগুলো বলানো হয় ওস্তাদ, এই চালানোমূলক তাদের উপরে কিন্তু লাগিয়ে দেওয়ানো হয়েছে ওস্তাদ। এই যে ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু, প্রায় 17 থেকে 18 বছর আগে এটাকে শত্রুতামূলক, অর্থাৎ বাড়ি বাড়ি কলহ জোরে এই সিমটম গুলা কিন্তু লাগিয়ে দেওয়ানো আছে ওস্তাদ। দেওয়ার পর তার যে পুরা ফ্যামিলি মেম্বারটা আছে, তাদের সংসার ভাই, অর্থাৎ তারা যে এখন অন্যের ঘরে চলে গেছে, সেখানেও কোনো শান্তি প্রভাব পাচ্ছে না। তার মেয়েটির ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যে মেয়েটির বাবা মা থেকে, ভাই বেরাদার থেকে, তাদের যে ব্লাডে যেগুলা লোক ওস্তাদ, প্রত্যেকটা লোক অসুস্থ। এটাকে সামথিং কিছু ইস্যু নিয়ে ওস্তাদ প্রায় 17 থেকে 18 বছর আগে অত ভেঙে দেওয়া যাবে না, এই ব্ল্যাক ম্যাজিক গুলা করানো হয়েছে, যেন তাদের ভেতরে কলহ থেকে যায়। কলহ, অর্থাৎ 12 গোফালি যে এফেক্ট কালো জাদুগুলা ওস্তাদ, এগুলা কিন্তু লেগিয়ে দেওয়ানো হয় ওস্তাদ। দেওয়ার পাশাপাশি তাদের ভেতরে, সবার ভেতরে যে একটা ফ্যামিলি মেম্বারের ভেতরে বর্ণতা থাকবে, এই বর্ণতাটাও কিন্তু নেই। সব সময় সবার সঙ্গে তক্কর বিতক্কর বেজে যায়। ভালো কথা বললো চট করে রেগে যাচ্ছে। আবার দেখতে পেলাম ওস্তাদ তাদের ভেতরে যে একটা মিল মহব্বত থাকবে, আপনি চাইলে জিজ্ঞাসা করতে পারেন, দেখে খুব একটা কষ্ট পেলাম। আর কিছু কুকরি মানব জাত এই কাজগুলা যে করে ওস্তাদ, তাদের কি আল্লাহ খোদা নেই মনে হচ্ছে। তারা কিন্তু পরকালের ভয় একদম করতেছে না। পরকালের ভয়, দেখুন তার পরিবারটা একদম ধ্বংস করে দিয়েছে, তার পরিবারটা একদম ধ্বংস করে দিয়েছে। তারা কোনো কর্মেই এই খান থেকে যে উঠে দাঁড়াবে, এই সিমটমটা পাচ্ছে না। তাদের হাজবেন্ডের বাসার থেকে পাইতেছে না, তাদের বাবার বাড়ির থেকেও পাইতেছে না। কি একটা কষ্টের ভেতরে তারা জীবনযাপন করতেছে। অত্যন্ত তারা বুক ভরা কষ্ট নিয়ে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে সামনের দিকে আগাচ্ছে। আর একটা জিনিস আপনাকে তথ্য দিয়ে শেষ করবো ওস্তাদ। বেশ করে যে কিছুদিন আগে তাদের অভিভাবক, অর্থাৎ
এই মেয়েটির বাবা অথবা মা মা, হ্যাঁ। একদম শারীরিকগতভাবে অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে কাতরাচ্ছে। হুম। এটাকে হচ্ছে নতুন ব্ল্যাক ম্যাজিক। অর্থাৎ মেয়েটির বাবা মা শুতে কাতরাচ্ছে, হুম। অশান্তি, পুরা পরিবারটা জিম্মি করেছে। জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, জি মানে আপনার মার কথা যেভাবে বললো অসুস্থ হয়ে কাতরাচ্ছে, এটা কি ঠিক আছে? জি কতদিন হলো? এই যে ঈদের আগে। ঈদের আগে। জি। ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা জিন জাতি, আপনারা মানব জাতি ওস্তাদ। জি। এখন সর্বস্তু- এক কাজ করো, ওটাকে আগে কেটে না দাও, ওনার বোনটার একটু তথ্য দেই। তথ্য দেওয়ার পর সম্পূর্ণ আমরা কেটে দিই। যান।